আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ধরেন আজকে আপনার অফিসে একজন নতুন মানুষ জয়েন করলো। সে আপনার মতোই কাজ করে। একই ডিগ্রি, একই এক্সপেরিয়েন্স, একই ইন্ডাস্ট্রি, কিন্তু একটা পার্থক্য আছে। সে এআই ব্যবহার করতে জানে। এখন প্রশ্ন হলো ১ মাস পরে কে বেশি ভ্যালু ক্রিয়েট করবে? চলুন একটা ডাটা দেখি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ফিউচার অফ জবস রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের কোটি কোটি মানুষের কাজের ধরন বদলে যাবে শুধুমাত্র এআই এবং অটোমেশনের কারণে। এখন অনেক মানুষ এই রিপোর্ট দেখে ভয় পায়, কারণ তারা ভাবে এআই তাদের চাকরি নিয়ে যাবে। কিন্তু আমি বিষয়টাকে একটু ভিন্নভাবে দেখি। আমার মনে হয় এআই আসলে সরাসরি বেশিরভাগ চাকরি কিন্তু নিচ্ছে না। বরং এআই ব্যবহার করতে জানা মানুষ, যে এআই ব্যবহার করতে জানে, সে এআই ব্যবহার করতে যে জানে না তাকে রিপ্লেস করে ফেলছে। একটু উদাহরণ দেই। আজ একজন মার্কেটার এআই ব্যবহার করে কনটেন্ট রিসার্চ করতেছে, কাস্টমার অ্যানালাইসিস করতেছে, ক্যাম্পেইন প্ল্যানিং করতেছে। শুধু তাই না, ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করতেছে। যে কাজগুলো আগে কিন্তু কয়েকজন মানুষ মিলে করত। একজন ফ্রিল্যান্সার আগে যেখানে ৮ ঘন্টা সময় দিত, এখন সে এআই ব্যবহার করে মাত্র ২ ঘন্টায় কাজ শেষ করে ফেলতেছে। একজন বিজনেস ওনার অটোমেশন ব্যবহার করে এমন সিস্টেম তৈরি করছে, যেগুলো আগে পরিচালনা করতে পুরো একটা টিম লাগতো। তাই আমি মনে করি আগামী কয়েক বছরে সবচেয়ে বড় গ্যাপ ইনকাম গ্যাপ না, বরঞ্চ সবচেয়ে বড় গ্যাপ হবে স্কিল গ্যাপ। একদল মানুষ এআই ব্যবহার করে এক্সপোনেনশিয়ালি গ্রো করবে, আরেক দল মানুষ একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই দুই দলের মধ্যে পার্থক্য কিন্তু ইন্টেলিজেন্স না, পার্থক্য কিন্তু ট্যালেন্ট না, পার্থক্য কিন্তু ডিগ্রি না, পার্থক্য হবে অ্যাডাপশন। কে এই নতুন টেকনোলজিকে দ্রুত গ্রহণ করতে পারলো আর কে পারলো না। তাই আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা না যে এআই কি আমার চাকরি নিয়ে যাবে, বরং প্রশ্নটা হলো আমার ইন্ডাস্ট্রিতে যদি কেউ আমার থেকে ১০ গুণ ফাস্টার হয়ে যায় এআই ব্যবহার করে, তাহলে আমার বর্তমান স্কিল কতদিন ভ্যালু ধরে রাখবে? একবার সত্যি সত্যি ভেবে দেখেন, কারণ এআই এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় কিন্তু শেষ। এখন প্রস্তুতি নেওয়ার সময়। আর আমি জানতে চাই, আপনার ইন্ডাস্ট্রিতে এআই সবচেয়ে আগে কোন কাজটা রিপ্লেস করবে বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত লিখতে ভুলবেন না। আর যদি এআই, ফিউচার স্কিলস, অটোমেশন এবং ভবিষ্যতের ইকোনমি নিয়ে এরকম রিসার্চ বেসড অ্যানালাইসিস নিয়মিত দেখতে চান, তাহলে গ্রো উইথ রাফিউলের সাথেই থাকুন। কারণ আগামী কয়েক বছরে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ হবে যারা ভবিষ্যৎটা অন্যের আগে বুঝতে পারবে, তারাই মূলত বেনিফিটেড হবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।